ভারত বাংলাদেশের মধ্যে দুইটা দেশের মধ্যে একটা যুদ্ধ লাগাবো, জামাতি ও ইনু সরকার উপদেষ্টা সহ যারা আছে ছাত্র সমন্বয়করা, এরা দুই দেশের মধ্যে এমন একটা যুদ্ধ লাগাবো, ওরা তো ফলাইবো আর দেশের সাধারণ মানুষ কষ্ট পাইবো। আর যে আমাদের সেনাবাহিনী বিজিবি আছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে, এরা তো সামনে আগে বুক পাইতে দিতে হবে। ভিডিওটা সবাই দেখে যাবে। সিলেট জাফলং এলাকায় বিজিবি ক্যাম্পের মধ্যে ভারতীয় সেনা আক্রমণ শুরু করে দিয়েছে। দেখুন এখানে শুরু হয়েছে চাঁপাইনবাবগঞ্জের ভারতের বাংলাদেশের বিজিবি গুলা মারি গর্তের মধ্যে ঢুকিয়ে গেল। ফেনীর ভিডিও, ফেনী এদিকে ফেনী সাইডের গুলা চিকেন মিক্স মোড়ের ভিডিও গুলা। এই নাগরিকরা দেখেন রান্দা বটি দাঁড় দিচ্ছে। ভারতীয় নাগরিকরা সীমান্তে একটা উত্তেজনা সৃষ্টি করেছে বাংলাদেশদের সাথে। এদের লোক সংখ্যা বেশি, তাই বাংলাদেশে ঢোকার চেষ্টা এবং কাঁটাতারে বেড়া দেওয়ার জন্য, এরা দিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের একটু বাধা সৃষ্টি করেছিল। এখন দেখেন চতুর্দিকে উত্তেজনা সৃষ্টি। দুই দেশের সীমান্তের মাঝখানে একটা বিরাট ধরনের আকার ধারণ করতে পারে ওই জামাতি উস্কানির কারণে। ছাত্র সময়ে ডক্টর ইউনূস উস্কানি দেওয়ার পরিপ্রেক্ষিতেই এই পরিবেশ সৃষ্টি হয়েছে। নাহলে 53-54 বছর হয়ে গেল বাংলাদেশের সাথে কোনো ভারতের কোনো সময় এ ধরনের দুর্ঘটনা বা উত্তেজনার সৃষ্টি হয়নি। এই ইউনূস সরকার উপদেষ্টা হয়ে আসার পর থেকেই দেশের এই পরিস্থিতি মোকাবেলা হতে হচ্ছে আমাদের সেনাবাহিনী ও বিজিবি। দেশের মানুষ একটু আতঙ্কে আছে, কারণ বড় দেশ ভারত, আমাদের একটা ছোট রাষ্ট্র দেশ বাংলাদেশ। ছোট হলেও দেশে বড় রাষ্ট্রের সাথে, আমরা শক্তিশালী রাষ্ট্রের সাথে আমরা কখনোই পেরে উঠতে পারবো না যুদ্ধ করে। সবচেয়ে আমাদের ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের। এরা তো পালাবে, আমাদেরকে সাধারণ মানুষকে বিপদে ফেলিয়ে যাবে। ওরা তো আখের গুছিয়ে পালাবে অন্য দেশে। দেশের যারা সাধারণ মানুষ আছে তাদের জীবনে দুঃখ নেমে আসবে। একটা দেশের সাথে যুদ্ধ হলে কি পরিস্থিতি হয়, দেশের ভয়ানক পরিস্থিতি হয়, আরো 100 বছর পিছিয়ে যেতে পারে। আমরাও চাই না ভারতের সাথে বাংলাদেশ যুদ্ধ হোক। আপনারা কমেন্টে বলে যাবেন, এই যারা আছে তারা এই ভিডিওটা বলে যাবেন যে আমরা চাই না ভারতের সাথে যুদ্ধ। যারা চায় তারা যুদ্ধ করুক। জামাতিরা দেশটা ধ্বংস করার জন্য লাগছে পিছনে। আমরা কি পারবো ওদের সাথে যুদ্ধ করে? আমাদের বিজেপি যারা আছে ওদের সাথে যুদ্ধ করে বলবো, ওদের লোক সংখ্যা বেশি, সেনা সৈন্য বেশি। আপনারা কি বলেন?